রাজনীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। পিআর পদ্ধতির দাবিতে নির্বাচনের বিষয়ে জটিলতা তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর এক এক দাবিতে কিন্তু আমরা ত্রিমুখী বাস্তবতা দেখছি। এই বাস্তবতায় আসলে আমরা কোথায় অগ্রসর হচ্ছি বা রাজনীতির আবহাওয়াটা যদি বুঝতে চাই, কেমন লক্ষ্য করছেন? ধন্যবাদ। রাজনীতিতে একটা দৃশ্যমান বিতর্ক আছে, দৃশ্যমান মারমুখী প্রতিদ্বন্দ্বিতাও আছে এবং পরস্পর বিরোধী বক্তব্য আছে। কিন্তু রাজনীতির এই দৃশ্যমান বাস্তবতার অন্তরালে আর একটা বাস্তবতা কিন্তু কাজ করছে। সেটা কি? আজকেও শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছে, তাদের যে চাকরিরত অবস্থায় যে বেতনটা বকেয়া ছিল সেটা তারা পাবে কিনা। আজকেও আমাদের বাংলাদেশে এই বিষয়টা আলোচনায় আছে যে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির একটা হিসেব আমরা সরকারের পক্ষ থেকে পেলাম, $2,593 মাথাপিছু আয়। কিন্তু অন্য বাস্তবতা হচ্ছে 26% বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আমরা গত প্রায় 10 মাসে প্রায় 10,000-এর উপর নতুন কোটিপতির জন্ম হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক বলছে। আবার সেই সময় আমরা দেখছি যে কোটি কোটি মানুষের তাদের সঞ্চয় দিনের পর দিন কমছে বা সঞ্চয় ভেঙে তাদের খেতে হচ্ছে। তাহলে যদি শ্রমিকের কথা বলি, কৃষকের কথা বলি, মধ্যবিত্তের কথা বলি, তাহলে তাদের জীবনকে কেন্দ্র করে যে অর্থনীতির একটা টানাপোড়েন সেটা যেমন আছে, আবার উপরে আছে যে একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল এবং এই অভ্যুত্থানটা এতই তীব্র আবেগের ছিল যে ক্ষমতাসীন যারা তারা শুধু পদত্যাগ করেই রেহাই পায়নি, তাদের দেশত্যাগ করতে হয়েছে। তাহলে মানুষের আকাঙ্ক্ষার তীব্রতাটা কত বড় এটা আমরা দেখেছি। এবং সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের পথ কি? একটা ড্রিমকে রিয়ালিটিতে রূপান্তরিত করব কি দিয়ে? সেক্ষেত্রে তাহলে যে সংস্কারের কথা এসেছিল সেই সংস্কারগুলো কোথায় হচ্ছে? রাজনীতিতে এবং আচরণে কি? গায়ের জোরের রাজনীতি কি আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো? দেশের অভ্যন্তরে আমরা মব সংস্কৃতির নামে এক ধরনের আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যেটা দেখেছিলাম, আবার দেখলাম দেশের বাইরেও নানাভাবে হামলা, নানা ধরনের কটূক্তি, এবং এই হামলা কটূক্তিতে যেমন একটু দুঃখ পাওয়ার ব্যাপার আছে, লজ্জা পাওয়ার ব্যাপার আছে, এমনকি কখনো কখনো এখানে ক্রোধ আমাদের তৈরি হচ্ছে। কিন্তু আবার দেখুন ওইদিকেও বাইরেও যেমন হচ্ছে, দেশের মধ্যেও যে ফেসবুকে পরস্পরের চরিত্র হনন করা নিয়ে কত রকমের কথাবার্তা হচ্ছে। একদল আরেক দলকে বলছে ভণ্ড, আর একদল বলছে যে ওদের কোনো পায়ের নিচে মাটিই নেই। তো এই যে কথাবার্তার যে কথামালা হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু প্রধান আঘাত পাচ্ছে কোনটা? আঘাত পাচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতিটা, আর আড়াল হয়ে যাচ্ছে কোনটা? মানুষের দুঃখ কষ্ট।